সিপিআইএম এবং তৃণমূলের নমিনেশন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। তৃণমূল কর্মীদের চোর স্লোগান পাল্টা সিপিআইএমের চোর স্লোগান ঘিরে বচসা দুই পক্ষের। নমিনেশন জমা করা ঘিরে উত্তপ্ত তমলুক। আজ তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং ময়নার 4 জন তৃণমূল প্রার্থী আজ তমলুকের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী নমিনেশন ফর্ম জমা দিতে আসেন। হঠাৎই তৃণমূল কর্মীরা চোর স্লোগান দিতে থাকেন সিপিআইএম কর্মী সমর্থকদের দিকে। পাল্টা সিপিআইএম কর্মী সমর্থকরা চোর স্লোগান দিতে থাকে তৃণমূলকে। মুহূর্তেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত দুই পক্ষকে থামাতে ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাব। পরে সিপিআইএম কর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা ঘিরে উত্তপ্ত তমলুক। একসঙ্গে গেলনি আগে দুটো থেকে তিনটে একটা ছবি। আজকে আমরা তমলুক সাংগঠনিক জেলার আমাদের যে 8টা বিধানসভা, তার মধ্যে 4খানা বিধানসভার নিমতৌরি ডিএম অফিসে নমিনেশন হচ্ছে। পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, আমাদের ময়না আর নন্দকুমার বিধানসভা। আর তমলুক বিধানসভার নমিনেশন চলছে আমাদের তমলুক এসডি অফিস। তার সঙ্গে আমাদের কাঁথি সাংগঠনিক জেলার চণ্ডীপুর বিধানসভা, যেখানকার প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, উনিও আজকে নমিনেশন করছেন আমাদের নিমতৌরি ডিএম অফিসে। তো আমাদের এখানে নমিনেশন চলছে 5খানা, আর এসডি অফিসে 1খানা, 6খানা। আর আমরা গত আমাদের যে 2 তারিখ বৃহস্পতিবার আমরা হলদিয়া সাব ডিভিশনের হলদিয়া, মহিষাদল আর আমাদের নন্দীগ্রাম 3টে বিধানসভার নমিনেশন আমরা ইতিমধ্যে করে নিয়েছি। আমাদের আজকে তমলুক সাংগঠনিক জেলার 8টা নমিনেশনই কমপ্লিট হলো। 8টা নমিনেশন চলছে, 8টা নমিনেশন হলো, এবং সঙ্গে ভগবানপুর আমাদের বৃহস্পতিবার 2 তারিখ করে গেছে, বুধবার করে গেছে 1 তারিখ, আর আমাদের আজকে চণ্ডীপুর হচ্ছে। আমাদের তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে নিমতৌরি ডিএম অফিসে আমাদের 5জন প্রার্থীর নমিনেশন চলছে, এসডি অফিসে 1জনের নমিনেশন চলছে।